আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস বানানো শেখাবো যেটি বাংলাদেশের কোনো ইউটিউবার এর আগে আপনাদেরকে শেখায়নি। কারণ এই অ্যাপটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা হার্ড এবং কতটা পাওয়ারফুল অ্যাপ তৈরি করতে যাচ্ছি আজকে আমরা। এবং সেটি করব শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে। কোনো অ্যান্ড্রয়েড কোনো পিসি বা কোনো আধুনিক কোড ইউজ করব না। জাস্ট আমরা এআই এর মাধ্যমে কিন্তু এই ধরনের কিন্তু অ্যাপস বানাবো। সো আজকের অ্যাপসটা কি? প্রথমত আমি প্লে স্টোরটা দেখাই নেই। প্লে স্টোরে গেলে দেখবেন এখানে কিন্তু প্লে স্টোরের ভিতরে অনেক কিন্তু অ্যাপস থাকে। দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপস, এখানে একটি অ্যাপস, এখানে একটি অ্যাপস। কেমন হয় যদি আমরা এই ধরনের একটি অ্যাপস বানাই, যেখানে আমাদের নিজস্ব অ্যাপস থাকবে, সেখান থেকে ইউজাররা প্লে করতে পারবে এবং ইউজাররা কিন্তু আপলোড করতে পারবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। প্রথমেই আমি আমার অ্যাপটি দেখাচ্ছি যে কীরকম হয়েছে। তো প্রথমেই আমি আমার অ্যাপটি দেখানোর আগে বলতে চাই এখনই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কারণ এই ধরনের ভিডিও কেউ কিন্তু দেখাবে না। সো আমার এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাপটির নাম, তো অ্যাপটির নাম আমি দিয়েছি আর স্টোর। প্লে স্টোরের সাথে মিল রেখে যেখানে আমার অনেক অ্যাপস রয়েছে সেগুলো আপনারা কিন্তু খেলতে পারবেন। এবং এখানে একটি অ্যাডমিন প্যানেল বানিয়েছি যেখান থেকে আমার অ্যাপস যারা আপলোড করবে ইউজাররা সেখানে কিন্তু রিকোয়েস্ট চলে আসবে এবং এখান থেকে কিন্তু আমি নিজেও কিন্তু আপলোড করতে পারবো। যদি আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই, সেখানে কিন্তু দেখতে পারবেন এরকম একটা সিমুলেশন চলে আসবে। সেখানে কিন্তু আমাদের অ্যাপস কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো গেম রয়েছে, ক্যান্ডি ক্রাশ, ক্যালকুলেটর। যদি আমি ক্যালকুলেটর ওপেন করি, প্লেতে ক্লিক করি, তাহলে দেখবেন ক্যালকুলেটর ওপেন হয়েছে এবং এখানে যদি ক্রস দিই তাহলে কিন্তু গেমটা ব্যাক নিবে। তারপর যদি আমি টিকট্যাক-টো এই গেমটাতে ওপেন করি তাহলে দেখবেন যে টিকট্যাক-টো কিন্তু গেম ওপেন হয়েছে এবং এখানে যদি ক্লিক করি তারপর দেখতে পারবেন ক্যান্ডি ক্রাশ। ক্যান্ডি ক্রাশে যদি ওপেন করি তাহলে কিন্তু এখানে ক্যান্ডি ক্রাশ কিন্তু শো করতেছে। সো এরকম গেম আপনি কীভাবে বানাবেন, এরকম অ্যাপস আপনি কীভাবে বানাবেন, এখান থেকে থ্রি ডটে চাপ দিয়ে কিন্তু আপনি ইউজারের প্রোফাইল দেখতে পারবেন আপনার নিজস্ব। দেখতে পাচ্ছেন আমি একটি প্রোফাইল ক্রিয়েট করেছি, সেটা কিন্তু এখানে শো করতেছে এবং থ্রি ডটে যদি যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপে গেম। এখানে আপলোডের জায়গায় আপনি কিন্তু আপনার অ্যাপটি আপলোড করতে পারবেন। ছোটোখাটো অ্যাপ কিন্তু আপনি আপলোড করতে পারবেন HTML কোডের মাধ্যমে। সেটা কিন্তু আপনি এখানে টাইটেল, আপনার লোগো, URL সব কিছু আমি দেখাবো। এখান থেকে গেম নাকি অ্যাপস এটি সিলেক্ট করতে পারবেন এবং এই অ্যাপটি যখন আপনি আপলোড করবেন, তো আমাদের হঠাৎ করে স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গিয়েছিল এবং কিছু কথা আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম, সেগুলো কিন্তু শোনাইতে পারি নাই। তবে এখানে আমাদের অ্যাপটি ছিল ২টি অ্যাপই আমরা কিন্তু ডিলিট করে দিছি এবং কি আমরা নতুনভাবে কিন্তু অ্যাপটিকে কিন্তু ক্রিয়েট করব। সো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেলকে অ্যাড করার জন্য ফায়ারবেসের প্রয়োজন হবে। সো প্রথমে আমরা অ্যাডমিন প্যানেলটাকে যেহেতু অ্যাড করব, সেহেতু আমাদের ফায়ারবেসের কিছু একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনারা গুগলে এসে এখানে জাস্ট লিখবেন ফায়ারবেস লিখে, ঠিক আছে? ফায়ারবেস লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখবেন যে নিচে একটি অ্যাপ রয়েছে, ঠিক আছে? firebase.google.com। এখানে প্রথমটা ওপেন করবেন না, firebase.google.com এটাতে ওপেন করবেন। থ্রি ডটে চাপ দিবেন, তারপর আপনি এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, ঠিক আছে? এটা ডেস্কটপ মোডটা অন করে নেবেন তাহলেই হবে। সো ডেস্কটপ মোডটা অন করার পর আপনারা ঠিক এইখান থেকে, এটা আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি একদম ইজিলি। এখানে দেখবেন যে গেট স্টার্টেড ইন কনসোল আছে, ঠিক আছে? এটা জুম হচ্ছে না কেন? আচ্ছা হয়েছে। এখানে আপনি জাস্ট ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে। সো সেই পেজটাতে যেতে হবে, ঠিক আছে? এখান থেকে দেখবেন যে ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্ট, এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার প্রজেক্টের নাম দেবেন, ঠিক আছে? যে কোনো একটা। যেহেতু আমি দেবো প্লে স্টোরের মতন নাম, তো আমি দেবো এখান থেকে অ্যাপ স্টোর। তারপর এটা যেটা আছে সেটাই থাক। তারপর আমি এখান থেকে কন্টিনিউতে যাচ্ছি। এইখান থেকে ইনেবল জিমিনি এটা অফ করে দিচ্ছি, তারপর কন্টিনিউতে দিচ্ছি, ঠিক আছে? কন্টিনিউতে দিবেন। এরপর এখান থেকে অ্যাকসেপ্টে দিবেন, ইউনাইটেড ক্রিয়েট প্রজেক্ট এটাতে দিবেন, ঠিক আছে? তারপর কিছুক্ষণের ভিতরে আমাদের প্রজেক্টটা কিন্তু রেডি হবে। সো কয়েক সেকেন্ড লাগবে আর কি, 5 থেকে 7 সেকেন্ড আর কি লাগতে পারে। সো আমরা একটু ওয়েট করি। ওকে গাইস, কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ফায়ারবেসের কিন্তু এটা কিন্তু ক্রিয়েট হয়েছে। সো আমরা যদি আবারও এখন কন্টিনিউতে দেই তাহলে কিন্তু আমাদের মেন যে এটা রয়েছে সেখানে যেতে পারবো। এখানে হচ্ছে আপনার কাজটা কি, এখানে আপনি প্রথমে বিল্ডে যাবেন, আর কিছু কাজ করা লাগবে না। আমি যেগুলো করতেছি সেগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল বানাতে পারবেন। এখান থেকে অথেন্টিকেটর, ঠিক আছে? এখানে জুম করে দিচ্ছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে। এইভাবে বিল্ডে যাবেন প্রথমে, যেভাবে এরকম অপশন থাকবে, আপনারা যখন জুম করবেন এরকম অপশন থাকবে আপনার এই যে বিল্ড, ওইখান থেকে থ্রি ডটে চাপ দিবেন। তারপর এখান থেকে অথেন্টিকেশন এটাতে ক্লিক করে দিবেন। অথেন্টিকেশনে ক্লিক করে দেওয়ার পর, ওকে কোথায় গেল? এই যে অথেন্টিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে। এখান থেকে আপনি একটু জুম আউট করে নেবেন। তারপর এখান থেকে দেখবেন অথেন্টিকেশন লেখা আসবে। এখান থেকে গেট স্টার্টেড, এটার উপর ক্লিক করে দিবেন।
তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা এই যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই জায়গায় এটাকে আপনি ইনেবল করে দেবেন। তারপর আপনি এখান থেকে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি কোথায় যাবেন, আবারও ঠিক সেমভাবে এই যে ইউজার আছে এখানে দেখবেন, জুম করবেন, জুম করার পর দেখবেন ইউজার। এই ইউজারের কাজ কি? এই ইউজারের কাজটাই হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল অ্যাড করা। জাস্ট এখান থেকে আপনি অ্যাড ইউজারে যাবেন। অ্যাড ইউজারে যাওয়ার পর এখান থেকে এই যে ইমেল এবং যে পাসওয়ার্ডটা আপনি এখানে ব্যবহার করবেন সেটির মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাডমিন প্যানেলে কিন্তু ওপেন করতে পারবেন। খুব সতর্কতার সাথে এখানে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি সেট করবেন, যাতে পরবর্তীতে আপনি এই ইমেল এবং এই পাসওয়ার্ডটির মাধ্যমে আপনি আপনার অ্যাডমিন প্যানেলে ওপেন করতে পারেন। এখন আমি এটা দিয়ে নিচ্ছি। আমি একটি ইউজার ইমেল এবং একটি পাসওয়ার্ড সেট করে নিয়েছি। এখন এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করে দেব। অ্যাড ইউজারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের কাজ শেষ। মূলত এখান থেকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে বিল্ডে যাবেন। বিল্ডে যাওয়ার পর এখান থেকে আপনি রিয়েল টাইম ডাটাবেস, যেটি আপনি জুম করে দেখায় দিচ্ছি আপনারা যাতে সম্পূর্ণ বুঝতে পারেন। এখান থেকে আমরা রিয়েল টাইম ডাটাবেসে যাব, যেটির মাধ্যমে কিন্তু আমরা এই কোডটা নিতে পারবো। জাস্ট একটা কোড নিলেই কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে ক্রিয়েট এ ডেটাবেস আছে, এখানে দেখবেন ক্রিয়েট এ ডেটাবেস। আমি একটু জুম করে দেখাই দিই, দেখবেন যে এখানে ক্রিয়েট এ ডেটাবেস, এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্রিয়েট এ ডেটাবেস। এরপর আপনি এখান থেকে এটাকে জুম আউট করে দেবেন। জুম আউট করে দেওয়ার পর এখান থেকে আপনার এখানে একটি অপশন চলে আসবে, সো নেক্সটের অপশন চলে আসবে। এখান থেকে আপনি নেক্সটে করে দিবেন। নেক্সটে করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট ইন টেস্ট মোড করে দিবেন। এখান থেকে স্টার্ট ইন টেস্ট মোড এটা করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ইনেবল অপশনে যাবেন। ইনেবল অপশনে যাওয়ার পর আপনি এটাকে ইনেবল করে নেবেন। জাস্ট এইটুকুই কাজ ছিল আপনাদের ফায়ারবেসের, আর কোনো কাজ নেই। এখন আমি একটা প্রম্পট দিব, একটি মাত্র প্রম্পটের মাধ্যমে আপনারা পুরো কোডিংটা করে নিতে পারবেন। এখন আপনাদের কিন্তু এরকম অপশন আসবে। এখান থেকে আপনি এই যে সেটিং আছে, এখানে সেটিং আইকন, জুম করে সেটিং আইকনে যাবেন। জাস্ট একটি কোড এখান থেকে নিতে হবে আমাদের। সেটিংয়ে যাবেন, এখান থেকে সেটিংয়ে যাবেন। তারপর এই যে আচ্ছা কোথায় প্রজেক্ট সেটিং নাকি, আচ্ছা ওয়েট আমি সব কিছু দেখাবো আপনাদেরকে। আচ্ছা প্রজেক্ট সেটিংয়ে যাবেন, প্রজেক্ট সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখান থেকে আচ্ছা প্রজেক্ট সেটিংয়ে যাবেন, ওয়েট, এখান থেকে প্রজেক্ট ওভারভিউ, প্রজেক্ট সেটিং। এখান থেকে আমরা এখন কোডটা যেহেতু নিব, এর জন্য নিচে দেখতে পাচ্ছেন যে দেয়ার ইজ নো অপশন অ্যান্ড এই জায়গায় যেতে হবে। এই যে নিচে ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে মানে প্রজেক্ট সেটিংয়ে যাওয়ার পর এখানে যাবেন। যাওয়ার পর এখন আপনি আবার আরেকটা নাম দিতে হবে আপনার অ্যাপ স্টোর লিখে। জাস্ট এখানে কোনো কাজ নেই, অ্যাপ স্টোর। এইখান থেকে আপনি রেজিস্টার অ্যাপ এখানে দিয়ে দেবেন। রেজিস্টার অ্যাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এখান থেকে একটি কোড নিতে হবে আপনাদের। আমি বারবার বলছি এখান থেকে একটা কোড নিব আমরা। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড কিন্তু হচ্ছে, এখান থেকে আমরা পুরোটাই কিন্তু এখান থেকে কপি করব। সো কপি অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, কোথায় কপি অপশন নেই, তার মানে আমাদের হাত দিয়ে কিন্তু কপি করতে হবে। তো আচ্ছা কপি অপশন আসে দেখেন নিচে, এখানে কপি অপশনে ক্লিক করব। আচ্ছা আমার এইটা শো করতেছে এখানে, এটা একটু উপরে তুলে দেয়, দেখেন কপি অপশন আছে, এখানে কপি অপশনে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে। এরপর ক্রিয়েট এ কনসোল এই জায়গায় ক্লিক করতে হবে। তারপর আপনার কাজ শেষ। এখন আপনি এটাকে নোটপ্যাডে সেভ করবেন, এবং নোটপ্যাডে সেভ করার পর আপনাকে এখানে আরেকটু কাজ করতে হবে। প্লাস আইকনে যাবেন, নোটপ্যাডে যাবেন, যাওয়ার পর আপনাদের ফোনের যে কোনো একটা নোটপ্যাড থাকলে হবে, বিতে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনি দেখবেন যে আচ্ছা এখানে আপনাকে এই যে এই জায়গা থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন। এই জায়গা থেকে আমাদের এটাকে আলাদা করে দিতে হবে, যেটা আমরা কপি করব, ঠিক আছে। আর এই জায়গা থেকে এই যে কনস্ট্যান্ট ফায়ারবেস, আচ্ছা কনস্ট ফায়ারবেস, এখান থেকে শুরু করে এই জায়গায় আপনি স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে এখান থেকে এইটুকু আলাদা করে নেবেন। এইটুকুকে আলাদা করতে হবে আমাদের। এইটুকু আলাদা করার পর আমরা এখান থেকে কপি করব। এখান থেকে পুরোটাই কপি করতেছি। আচ্ছা পুরোটা কপি করে আমরা নতুন একটি জায়গায় নতুন একটি সেভ করে রাখবো। এখন আপনাদের একটি কোডের প্রয়োজন হবে, একটি প্রম্পটের প্রয়োজন হবে, যেটির মাধ্যমে আমরা পুরো আমাদের অ্যাপের কোডটা করে নেব। সো জাস্ট ওয়েট, আমি কোডটা নিয়ে প্রম্পটটা নিয়ে আসতেছি। ওকে গাইস, আমরা কিন্তু প্রম্পটটা নিয়ে আসছি। এখন আমরা প্রম্পটটা এখানে আপলোড করব। সো প্রম্পটটা আপনি কোথায় পাবেন, ভিডিওর ডেসক্রিপশন চেক দিবেন, সেখানে একটি প্রম্পটের লিঙ্ক থাকবে। এখন আমাদের গুগলে চলে যেতে হবে, এবং এখানে আমরা যেহেতু কোডিং করে নেব, সেহেতু আমরা এআই স্টুডিওটাকে ওপেন করতেছি। ওকে, এআই স্টুডিওটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি জাস্ট এখান থেকে, আমি ট্রিডারটা অফ করে দিতেছি।
ওকে, আমাদের থ্রি ডটটা অফ করে দেওয়া হয়ে গেল। এখন আপনি এখানে প্রম্পটের জায়গায় যেটি আমরা দিব সেটা কিন্তু আপনি এখানে আপলোড করে দিবেন। এখানে যখন আপনি আপলোড করে দিবেন, আপলোড করার সাথে সাথে কিন্তু এখানে এআই স্টুডিও কিন্তু কিছুক্ষণ একটু ভেবে চিন্তে কিন্তু আপনার প্রম্পটটাকে কিন্তু রেডি করে দিবে। সো সেম প্রম্পটটা দিয়ে আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি এই প্রম্পটটি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো প্রম্পটের লিঙ্কটা, সেখান থেকে আপনি পুরোটাই কপি করে নেবেন এবং এসে জাস্ট এখানে আপনি এআই স্টুডিওতে জাস্ট আপনি এখানে সাবমিট করবেন। তো দেখতে পাচ্ছেন এআই স্টুডিও কিন্তু কিছুক্ষণ ওয়েট মানে করছে, তারপর কিন্তু আমাদের কোডটা করে দিবে। আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ বানানো শেষ আমাদের। সো এখানে কিন্তু দেখেন অ্যাডমিন প্যানেল দিয়ে দিছে এবং নিচে যদি যাই তাহলে কিন্তু ইউজার প্যানেলও দিয়ে দিছে। দুইটাকে আমরা কপি করব এখান থেকে, দুইটাকে কপি করে জাস্ট আমরা রানিং করে কিন্তু অ্যাপটা বানিয়ে ফেলবো। খুব কম সময়ের ভিতর কিন্তু আমরা অ্যাপটি বানিয়ে ফেলবো দুইটি। সো আমরা দেখেন এখানে আচ্ছা আমি বের করতেছি কোথায় আছে অ্যাডমিন এবং ইউজার, ভিতরে মেবি এই যে দেখেন, এই যে উপরে যে টুক ছিল সেটা ছিল অ্যাডমিন প্যানেল এবং নিচে দেখেন user.html, এটা কিন্তু ইউজার প্যানেল। সো প্রথমে আমরা অ্যাডমিন প্যানেলটা কপি করতেছি এবং শেষে গিয়ে আমরা ইউজার প্যানেলটাকে কপি করব। সো ইউজার প্যানেল দুইটাই কিন্তু আমরা কপি করছি এবং এই দুইটাকে আমরা এখন রানিং করাবো হুপ ওয়েবে। এই অ্যাপটি কোথায় পাবেন? এই অ্যাপটি আগের ভিডিওতে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। সো হুপ ওয়েব অ্যাপটি আপনি কোথায় পাবেন? হুপ ওয়েব অ্যাপটি আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেটির লিঙ্কও কিন্তু দিয়ে দিব। আপনারা জাস্ট ওপেন করবেন। হুপ ওয়েবটি ওপেন করার পর আপনাদের এখানে কিছু কাজ করতে হবে। ক্রিয়েট প্রজেক্টে যাবেন এবং এখানে লিখবেন প্রথমে এখানে লিখবেন অ্যাডমিন HTML, লিখবেন অ্যাডমিন HTML, যেটার মাধ্যমে আমরা অ্যাডমিন প্যানেল অ্যাপ বানাবো এবং আরেকটা লিখবেন ইউজার HTML। আপনাদের মানে বোঝার ক্ষেত্রে হইলো জাস্ট এখান থেকে ইউজার HTML ওকে দিয়ে দিবেন। এরপর আপনি ইউজারটা আমি যেহেতু প্রথম করব, সো ইউজার HTML আমি ওপেন করতেছি। ওপেন করার পর এখান থেকে এই যে favicon.png এটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর index.html এ যাবেন। যাওয়ার পর এই লেখাটাকে আমরা এখন ডিলিট করব। সো ডিলিট করার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পুরোটাকে আমরা এখানে কাট করে নিব। কাট করার পর যেহেতু আমরা প্রথমে যেহেতু অ্যাডমিন প্যানেল কপি করছিলাম, দ্বিতীয়তে যেহেতু ইউজার প্যানেল কপি করছিলাম, সেহেতু আমাদের ইউজার প্যানেলটা এখানে প্রথমে আছে। সো আমরা এখান থেকে ইউজার প্যানেলটাকে আমরা রানিং করাবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা চেক দিচ্ছি যে ইউজার প্যানেল অ্যাপটা কেমন দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি কিন্তু ঠিক এরকম দেখতে হবে। এখন যদি আপনি অ্যাপটিকে মানে থ্রি ডটে ক্লিক করেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করেন, কিছু কিন্তু কাজ করবে না। এবং আমরা যদি ইউজার অ্যাডমিন প্যানেলটা এখানে ওপেন করাই, আচ্ছা অ্যাডমিন প্যানেলটা আমরা ওপেন করাচ্ছি। এখন আমাদের অ্যাডমিন প্যানেলে অ্যাডমিনেরটি ওপেন করাচ্ছি। এখানে আমাদের হচ্ছে ওই যেইটা আমরা নিয়ে আসলাম কিছুক্ষণ আগে, ওই আপনার ওই কিছুক্ষণ আগে আমরা একটা কোড নিয়ে আসছিলাম ইয়ে থেকে, মনে পড়তেছে না নামটা, ফায়ারবেস থেকে, সেটা আমরা এখানে অ্যাড করব। সো আমরা এখন অ্যাডমিন প্যানেলটা অ্যাড করতেছি। আপনারা দেখেন কীভাবে অ্যাড করতে হয়, সেগুলোকে সরিয়ে দিই। এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেল যেহেতু দ্বিতীয়টা ছিল, সো দ্বিতীয়টা দিয়ে আমরা রানিং করতেছি। সো আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু অন। এখানে যদি আমরা আবল তাবল একটি ইমেল দিয়ে যদি লগ ইন করতে যাই, সেখানে কিন্তু এটি কিন্তু মানে লগ ইন নিবে না, ঠিক আছে, এরকম দেখাবে, কারণ এখানে আমাদের ফায়ারবেস সেট করা নেই। ফায়ারবেসে কিছুক্ষণ আগে যে আমরা কোডটি এখানে করলাম, মানে নিয়ে আসছিলাম, সেই কোডটি আমাদের নিয়ে আসতে হবে। আমাদের চলে যেতে হবে নোটপ্যাডে যাওয়ার পর যে কোডটা আমরা কপি করে রাখছিলাম কিছুক্ষণ আগে, সেটি আমরা এখান থেকে পুরোটাই কপি করব এবং এই জায়গায় একটা জায়গায় আমি রান করব, ঠিক আছে। এই জায়গায় আমি রান করব। এখন আমাদের ফায়ারবেসের অ্যাড করতে হবে। প্রথমেই অ্যাডমিন প্যানেলে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি অ্যাডমিন প্যানেলে দুইটা সেম। আপনি এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন যে কনস যেখানে লেখা, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। এখানে এই জায়গায় জাস্ট আমরা এটা পেস্ট করে দেব। ফায়ারবেস লেখা আছে, এই জায়গায় আমি জাস্ট এটা পেস্ট করে দিব। আমি এটা খুঁজে নিতেছি আপনাদের। এই যে দেখেন এখানে কিন্তু আছে, দেখেন ইম্পর্টেন্ট, এখানে লেখা আছে ইম্পর্টেন্ট পেস্ট ইউর ফায়ারবেস কোড, ঠিক আছে। এখান থেকে কনস থেকে আমরা এই পর্যন্ত কপি করে নিয়ে আসলাম। এটা কিন্তু এপিআই কি নাই, যার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। আমরা এই জায়গায় মানে করে ক্লিক করে এই জায়গায় যাব। যাওয়ার পর এই জায়গা থেকে আমরা এই জায়গায় একটা অপশন আছে, এই জায়গায় আমি বসাই দিব। তারপর কিন্তু এটা বসে গেছে। এখন যদি আমরা রানিং দিই তাহলে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু ওপেন করতে পারবো। এখন অ্যাডমিন প্যানেলটা ওপেন করার জন্য আমরা ফায়ারবেসে যেটি অ্যাড করেছিলাম, সো সেটি কিন্তু এখানে
হ্যাঁ, এখানে কিন্তু আমরা মানে করতে পারবো। ঠিক আছে? আমি ওই ইমেইল এবং পাসওয়ার্ডে লগইন করে নিচ্ছি অ্যাডমিন প্যানেলটা। সো আমাদের অ্যাডমিন প্যানেল এবং পাসওয়ার্ডটা এসে আমরা যদি লগইনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু মেইন পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন মেইন পেজে নিয়ে গেছে। এখন এখান থেকে কিন্তু আমরা অ্যাপ পাবলিশ করতে পারবো। বাট এখানে আমাদের মেইন যে ইউজার ছিল সেখানে কিন্তু আমাদের কিন্তু ওই ইয়েরিটা কিন্তু অ্যাড করি নাই। মানে ফায়ারবেসের যে কোডিংটা ছিল সেখানে কিন্তু অ্যাড করি নাই। তাহলে কিন্তু আমাদের ইউজার প্যানেল কাজ করবে না। এর জন্য আমরা ফায়ারবেসে চলে যাব এবং এখান থেকে আমরা 500 নাম্বার লাইনে যাব। ঠিক 500 নাম্বার আমাদের যেটা আছে সেটা নাও থাকতে পারে। দেখেন এখানে আমার 388 লাইন আছে। আপনাদের কত লাইনে থাকবে সেটা জানি না। এখান থেকে কনস থেকে শুরু করে আমরা এই পর্যন্ত এটাকে কপি করব। এই পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন না, এখানে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এরপর আমি এই জায়গায় বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা যদি রানিংয়ে দেই, এখন দেখবেন থ্রি ডট সব কিন্তু কাজ করবে। এইখানে কিন্তু ইউজার থেকে কিন্তু আপনি গেম আপলোড করতে পারবেন। এখন আমি একটি গেম নিয়ে আসতেছি এবং এখানে কীভাবে আপলোড করতে হয় সেটি দেখাচ্ছি। সো গেম আমাদের ছোটোখাটো যেহেতু থাকবে সেহেতু আমরা ChatGPT দিয়ে করতে পারবো। আমরা চলে যাচ্ছি ChatGPT-তে। আমরা গুগলে আসবো এবং ChatGPT লিখে সার্চ করব। তারপর ChatGPT কিন্তু চলে আসবে। এখন ChatGPT-কে আমরা বলবো ক্যালকুলেটর অ্যাপসের ক্যালকুলেটর দিয়ে দেখাইতেছি। ক্যালকুলেটর, আচ্ছা বানানটা বললো ঠিক আছে। এই যে ক্যালকুলেটর অ্যাপ HTML ভিতরে দাও, HTML এর ভিতরে দাও। এটা লিখে জাস্ট আপনি রানিং করালে কিন্তু আমাদের কিন্তু ক্যালকুলেটর অ্যাপটা কিন্তু হয়ে যাবে। বাট এখানে আমাদের পিকচার অ্যাড করতে হবে, মানে ওই জায়গায় আপনার অ্যাপ আইকনটা অ্যাড করতে হবে। এর জন্য আপনি ক্রোম থেকে একটি অ্যাপ আইকন নামিয়ে নেবেন এবং এখান থেকে ইমেজ বিবি লিখে সার্চ করবেন। ইমেজ বিবি, যেটির মাধ্যমে আমরা অ্যাপের মানে মেইন ফোর্সটা দেখাবো। স্টার্ট আপলোডিংয়ে যাবেন। যাওয়ার পর এখান থেকে আচ্ছা আপনাদের ব্যাক দিতে হবে, খুব ফাস্ট করতে হবে। এখান থেকে স্টার্ট আপলোডিং, আচ্ছা আবারও ভুল হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে স্টার্ট আপলোডিংয়ে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা কেন জানি না হচ্ছে না এটা, ওই যে স্টার্ট আপলোডিং নিচে আর রয়েছে। ঠিক আছে, স্টার্ট আপলোডিং, এখানে কী জানি একটা লোডিং নিতেছে। জাস্ট একটু এটা আমার নেট প্রবলেম, নেটটা ঠিক হোক তারপরে আমি দেখাই দিতেছি। আমাদের আগে নেটের একটু প্রবলেম ছিল, আমরা ডাটাটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর স্টার্ট আপলোডিংয়ে দিয়ে দেবেন। এখান থেকে স্টার্ট আপলোডিং দেওয়ার পর মিডিয়া পিকারে যাবেন। এরপর ক্যালকুলেটরের আইকনটা আপনি কোথা থেকে দেবেন, ক্যালকুলেটরের আইকনটি এখান থেকে দিয়ে দেবেন। এরপর আপনারা এখান থেকে এই আপলোডিং যখন হয়ে যাবে এখান থেকে ডোন্ট অটো ডিলিট, এটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে, এটাই থাকবে। তারপরে এখান থেকে আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক হয়ে গেলে এখান থেকে দ্বিতীয় নাম্বার দেখবেন, আচ্ছা ফুল লিঙ্ক, এখান থেকে আপনি থাম্বনেল লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে দ্বিতীয় নাম্বার যেটি রয়েছে এটিকে আমরা কপি করবো, যে সোর্স আচ্ছা দ্বিতীয় নাম্বার লিঙ্কটা আমরা কপি করবো এখান থেকে। সোর্স থেকে আমাদের কিন্তু কাজটা করতে হবে। সোর্সে যাবো আবারও। আচ্ছা কপি হচ্ছে না, আমার একটু প্রবলেম হচ্ছে। এরপর আমরা সোর্সটাকে কপি করে নেব এখান থেকে। জাস্ট সোর্সে ক্লিক করার পর এখান থেকে কপি অপশন পেয়ে যাব। এরপর আমরা চলে যাব হুপ ওয়েবে। তো আমরা চলে যাচ্ছি হুপ ওয়েবে। আপনারা কিন্তু হুপ ওয়েবটা ইউজ করবেন, কারণ এখান থেকে কোনো প্রকার হোস্টিং ঝামেলা লাগে না। ফ্রিতেই কিন্তু আপনারা অ্যাপ বানাতে পারবেন। গিটহাব লাগে না, লাগে হচ্ছে পার্সাল, তো ফ্রিতেই কিন্তু করতে পারবেন। এবং আপনি এখান থেকে হুপ ওয়েবে আসার পর আপনার এটা চুজ করে নেবেন। আচ্ছা এখান থেকে user.html, এই জায়গায় আমি প্রথমেই ইউজার দিয়ে দেখাচ্ছি। ইউজার থেকে আপলোড করবেন কীভাবে সেটা অ্যাডমিন প্যানেলে কিন্তু শো হবে। যখন আমি রানিং দিচ্ছি, এখানে রানিং দেওয়ার পর আমাদের যেহেতু কোডগুলো আগে থেকে কপি করা আছে, এখানে থ্রি ডটে ক্লিক করবো। আপলোড অ্যাপ অ্যান্ড গেমে যাবো। যাওয়ার পর এখান থেকে HTML এর কোডের জায়গায় আমরা যে গেমটি HTML কোডটা নিয়ে আসছিলাম সেটা এখানে আপলোড করব। আপলোড করার পর এখান থেকে নাম দেবো ক্যালকুলেটর। তারপরে লোগো ইউআরএলের জায়গায় যে ইউআরএলটা আমরা ইমেজ বিবি থেকে কপি করলাম সেটা দিব। এই জায়গায় গেমের জায়গায় আপনি গেমও দিতে পারেন, অ্যাপও দিতে পারেন। এখন যদি সাবমিট রিভিউতে দিয়ে দেয় তাহলে কিন্তু সাবমিট হয়ে গেছে। বাট এখানে কিন্তু অ্যাডমিন কিন্তু আপনাকে কিন্তু রিভিউ করে তারপর কিন্তু দেখবে। সো এখন অ্যাডমিন কীভাবে রিভিউ করবে, সো আমরা এখন অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। অ্যাডমিন প্যানেলে চলে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি। সো admin.html কিন্তু আমার অ্যাডমিন প্যানেলে কোডিংটা আছে। এখন যদি আমি index.html ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি দেখতে পারবো। জাস্ট এখানে চাইলে লগ ইন দিয়ে দেবেন। ওইটা আমি লগ ইন দিয়ে দিচ্ছি। অ্যাডমিনের পাসওয়ার্ড এবং দেওয়ার পর এখান থেকে আমাকে আরেকটি কিছু ভুল হয়েছে, সেটি হচ্ছে ওইখান থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। বাট এইখান থেকে আপনারা আপলোড করতে পারবেন ফ্রিতে।
সো আমরা এখান থেকে আপলোড করে দেখাই দিই, ওইখান থেকে একটা অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা দেখাই। টাইটেলের জায়গায় আপনি টাইটেল দেবেন ক্যালকুলেটর, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেটর দিচ্ছি, ক্যালকুলেটর। আচ্ছা, এই ক্যালকুলেটর দিয়ে থাক, ঠিক আছে? লোগো ইউআরএল এর জায়গায় আমরা লোগো ইউআরএল দিচ্ছি, টাইপ অ্যাপ এইচটিএমএল কোডটা আমরা জায়গায় এইচটিএমএল কোডটা বসাই দিচ্ছি। এখন আমরা এখান থেকে পাবলিশ জাস্ট যদি পাবলিশ আইটেমে যদি ক্লিক করে দিই, তাহলে কিন্তু দেখবেন আমাদের একটি অ্যাপ কিন্তু হয়ে গেছে। যদি আমরা এখন ইউজার প্যানেলে যাই তাহলে কিন্তু দেখতে পারবেন। ইউজার প্যানেলে গেলে কিন্তু আমরা মানে আমাদের মেন যে অ্যাপটি থাকবে সেটাতে গেলে কিন্তু এখানে কিন্তু শো করবে অ্যাপটি। সো দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর অ্যাপ। আমি যদি এখন প্লে করি, দেখছেন প্লেও হচ্ছে 10 যোগ 10 যদি দেই, 10 সমান যদি তাহলে 20। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু করে ফেললাম। এখন যদি এখান থেকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে যাবেন, ইউজার প্রোফাইলে যাবেন, এই জায়গায় আপনার নাম দিবেন, ঠিক আছে? একটা আবল তাবল নাম দিবেন। এখন এই জায়গা থেকে একটি জিমেইল দিবেন, ঠিক আছে? জিমেইল দিবেন, এখান থেকে @gmail.com এটা দিবেন, gmail.com। সেই প্রোফাইলে দিলেই কিন্তু আপনি এখন কিন্তু অ্যাপ আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু ইউজার মানে অ্যাডমিন প্যানেলে কিন্তু এটা শো করবে। এখন আমরা এই অ্যাপটিকে আর কি এতে কনভার্ট করব, এর জন্য আমরা 3 ডট পাবো। প্রথমে যেহেতু এটা index.html এটা হচ্ছে ইউজার প্যানেল। এখন আমরা এই 3 ডটে ক্লিক করব, ক্লিক করার পর আচ্ছা 3 ডটে না, এখান থেকে ব্যাক দিচ্ছি। এইটা হচ্ছে ইউজার প্যানেল। সো ইউজার প্যানেল পাবলিশ টু ওয়েবসাইটে ক্লিক করব, তারপর এখান থেকে কনভার্ট টু অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করব। এই জায়গায় আমরা জাস্ট এখানে হুপ ওয়েবের জায়গায় আরেকটি ভুল করেছি, সেটি হচ্ছে আমাদের এই জায়গায় অ্যাপের আইকনটি আগে আপলোড করতে হয়, সেজন্য আমরা এখানে প্লাস এখানে ক্লিক করব ইম্পোর্ট মিডিয়া ফাইলে। সো অ্যাপের লোগোটা আপনারা আগে থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি আগে থেকে, যে আরিস্টো পিএনজি এইটা। তারপর আমরা এখান থেকে পাবলিশ ইউর ওয়েবসাইটে যাব, ঠিক আছে? পাবলিশ ইউর ওয়েবসাইটে, তারপর আচ্ছা এখান থেকে কিছু ভুল হয়েছে, সেটা হচ্ছে হুপ ওয়েবের কিছু মানে রয়েছে, কোড রয়েছে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা favicon.png এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা পাবলিশ ইউর ওয়েবসাইট, এই জায়গায় আমাদের হয়তো কিছু ভুল হয়েছে, পিএনজি আকার আছে এটা যেহেতু, এর কারণেই, ঠিক আছে? আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। পিএনজি ছাড়া আপনি একটি অ্যাড করবেন তাহলেই হবে। জাস্ট একটু ওয়েট, আমি করে দেখাচ্ছি এই জায়গা থেকে। আবার ওপেন করছি, তারপর এখান থেকে প্লাস এখন ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করতেছি, তারপর ইম্পোর্ট মিডিয়া ফাইলে যাব। যার পর এখান থেকে অ্যাপের আইকনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর পাবলিশ ইউর ওয়েবসাইটের জায়গায় আমি পাবলিশ ইউর ওয়েবসাইটে যাব, কনভার্ট টু অ্যাপ্লিকেশন অ্যাপ, এই জায়গায় অ্যাপ আইকনের জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে যেটা আছে এটা জাস্ট আপনি চেঞ্জ করে দিতে পারেন। ধরেন এটা ইউজার, যেহেতু এটা আরিস্টোর মানে মেনটা থাকবে, যেহেতু এটা আরিস্টোর, আপনি জাস্ট এইভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সেমভাবে আগের মতোই সেমভাবে ইমেজ স্প্যানিং পেজ এই জায়গায় সিএমএস আইকন এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে রাইটে যেগুলো আপনার অ্যাড করা দরকার সেগুলো অ্যাড করে নেবেন দেখে শুনে, ঠিক আছে? এরপর কিন্তু ইনস্টল কিন্তু হয়ে যাবে আমাদের অ্যাপটি। জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজ ইনস্টলার আছে, প্যাকেজ ইনস্টলারে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। ঠিক সেমভাবে আপনি অ্যাডমিন প্যানেলটাকেও যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেলটাকেও কিন্তু এখানে মানে করতে পারবেন। এই যে অ্যাডমিন প্যানেলে যাবেন, যাওয়ার পর এখান থেকে মিডিয়াতে যাবেন, তারপর এই জায়গায় যাবেন, যাওয়ার পর একে ইমেজ সেট করবেন, তারপর পাবলিশ ইউর অ্যাপ, তারপর কনভার্ট টু অ্যাপ্লিকেশন, এই জায়গায় আপনি ইমেজ ফাইলের জায়গায় ওই ইমেজটা দিবেন। সেমভাবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু অ্যাড করে নেবেন। অ্যান্ড এই ছিল মূলত আজকের ভিডিওটি দেখে যদি আপনি অ্যাপ বানাতে কোনো ভুল হয় বা সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন বা আমার চ্যানেলে কমেন্ট করবেন বা মানে টেলিগ্রাম চ্যানেলে মানে নক দিবেন, তাহলে কিন্তু আমি শিখিয়ে দেবো। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।